বানাচ্ছিলাম পটলের দোরমা বা দোলমা রেসিপি। হঠাৎ করে মনে পড়ে গেল, এই মা আমার তো বন্ধুরা রয়েছে, তাদেরকে তো একটু শেয়ার করতে হবে। তো ফট করে যেমন কথা তেমন কাজ, তো তোমাদের মাঝে শেয়ার করতে চললাম পটলের দোরমা বা দোলমা রেসিপি। ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কেউ বুঝতে পারবে না আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো এখানে কিছুটা পটল, মানে 5টা মতো পটল আমি নিয়েছি, সেগুলোর ওপরের হালকা একটু খোসাটা তুলে নিয়েছি, ছুরির সাহায্যে হালকা হালকা করে ছুলে নিয়েছি। তারপরে দুই সাইড থেকে কেটে নিয়েছি, ভেতর থেকে পটলের বীজটা আমি বের করে নিয়েছি। ঠিক আছে, বের করে দেখো একটা মিক্সি বলে নিয়েছি। তার ভেতরে আমি এখন কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দেবো। আর এই সাইডে দেখো ভাত বসিয়েছি, আর ভাতের ভেতরে আমি দিয়ে দিয়েছি ভেন্ডি। তো ওই যে বললাম কাঁচা লঙ্কা আর একটু লবণ দেবো, এটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা তো অবশ্যই আমার লাগবে, মানে এটা ফেলা যাবে না। ঠিক আছে, তো দেখো আমি একটা মানে মিক্সি বলে মিক্সার করে নিলাম, এটাকে ভালো করে পেস্ট করলাম আর কি। ঠিক আছে, তো একটু পাতলা পাতলা হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটাকে আমি পরে শুকিয়ে নেবো আর কি। তো দেখো এই সাইডে কথা বলতে বলতে ভাতটা ফুটে উঠেছে। ঠিক আছে, তো এই সাইডে আমার বরমশাই দেখো কি করছে, বাইরে কিছু একটা মনোযোগ সহকারে দেখছে। ঠিক আছে, তো আমার রান্নার মাঝে মাঝে একটু আমি প্রাকৃতিক পরিবেশটা দেখাতে বেশ ভালোই বাসি। তো চলো ঘরে গিয়ে এখন অনেক কাজ রয়েছে। তো দেখো এখন তো একটা পেস্ট তৈরি করতে হবে না পটলের দোরমা বানানোর জন্য। তো একটা মিক্সি বলে আমি কাঁচা লঙ্কা, তারপরে একটু শুকনো লঙ্কা, আদা, জিরে, এক মুঠো নিয়েছি আমি কাজু বাদাম। তো এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট করতে হবে। এখানে টক দই লাগবে, আজকেই আমি টক দইটা সব খেয়ে ফেলেছি, ওই জন্য আমি বেশি করে টমেটো ব্যবহার করব। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এদিকে দেখো ভাতটা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, তো এই সাইডে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে, একটু মানে টমেটো দিয়ে দিয়েছিলাম এর ভেতরে। এখন ভাতের মাঠটা আমি গেলে নিচ্ছি। চলো এই সাইডে আরো কাজ বাকি রয়েছে। পুর করার জন্য এখানে আমি বেশ কিছুটা কাজু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এখানে সাদা কিশমিশ নেই, তাই কালো কিশমিশ আমি ব্যবহার করলাম। চলো এবার হাতে তৈরি করা, মানে হাতে তৈরি করা তো অবশ্যই নিজে ঘরে বানিয়েছি ঘি, সেই ঘিটা আমি একদম অনেকটা করে দিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে ঘিটা এখন ভালো করে একটু গরম করব, খুব বেশি সময় লাগে না, কড়াই যেহেতু গরম ছিলই। তো মানে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানা চিনি। ঠিক আছে, তেল বলতে গেছিলাম। তো যাক গে, চিনি দেওয়ার পরে এখানে আমি ওই যে ম্যারিনেট করা, বলতেই তো ভুলে গেছি, এই পটলগুলোকে না আগে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করতে হবে। তো আমি লঙ্কার গুঁড়োটা দিইনি, ঠিক আছে, আমার কাছে ছিল না আজকে লঙ্কার গুঁড়োটা, তাই আমি স্কিপ করে গেছি। তো দেখো পটলের যে একটু সাইডের যে মানে অংশটা আমি নিয়ে নিয়েছি, এটা পরে লাগবে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে করে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। পটলগুলোর সাথে সাইডের যে একটু অংশ ছোট্ট, মানে পটলের একটু অংশ রয়েছে, সেটাকে রেখে দিতে হবে, পরে দরকার আছে, বুঝবে। সবটাই দেখো তাহলে বুঝতে পারবে। তো যাকে দেখো এখানে বকবক করতে করতে পটলগুলোকে ভালো করে ঢেকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। ঠিক আছে, এবার ওই ঘি থেকে সব পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার অনেকটা পরিমাণ ঘি রয়েছে, এতটা ঘি তো আর পুর বানাতে আমার লাগবে না, তার জন্য আমি কড়াই থেকে এখন ঘিটা উঠিয়ে নিলাম। এবার সামান্য একটু ঘিয়ের ভেতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কালো কিশমিশ আর একটু কাজু বাদাম। ঠিক আছে, এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভাজার পরে ওই যে পটলের বীজের যে পেস্টটা করে রেখেছিলাম না, সেটা এখন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর ভেতরে আমি মশলা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সিক্রেট মশলা বলে দিলাম কি কি দিয়েছি। তো একটু হলুদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি ঘরেই নিজেই ছানাটা রেডি করেছি। ঠিক আছে, এটা আমি কিনে আনিনি বাজার থেকে, সেই ছানাটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপরে একটু ব্যালেন্সের জন্য চিনি দিলাম। চিনি তো মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু পটলের দোরমাতে স্বাদ আসবে না, বুঝেছো। তো যাক এখানে বকবক করতে করতে এখানে দেখো পুরটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এই পুরটা একটা চামচের সাহায্যে আমি মানে পটলের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওই যে ছোট্ট ছোট্ট মানে পটলের অংশ থেকে আমি কেটে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে আমি একটা কাটি রেখে দিলাম। মানে আইসক্রিম খেয়েছিলাম, সেই কাটিগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেই কাটিটা এখন এইভাবে আমি কাজে লাগালাম, বুঝেছো। তো যাকগে সবগুলো একইভাবে একই প্রসেসে আমি করলাম, তোমরা আশা করি দেখেই বুঝতে পেরে গেছো। এবার ওই যে ঘিটা আমি একটা চামচে তুলে রেখেছিলাম, সেই ঘিটা আমি কড়াইটা ধুয়ে ভালো করে তারপরে কড়াইটাকে একটু তাতিয়ে নিয়েছি, তার ভেতরে ঘিটা দিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, একটু কালো জিরা, একটা শুকনো লঙ্কা আর অনেকগুলো
টমেটো, মানে 3টে মতো মিডিয়াম সাইজের টমেটো কেটেছি, সেইগুলো দিয়ে ওই যে পেস্ট করা মানে মশলাটা আমি দিয়ে দিলাম। কি কি দিয়েছি আমি আগেই বলে দিয়েছি। সেই মশলাটা কিন্তু এখন দিয়ে ভালো করে কষাতে হবে, ঠিক আছে। দেখো কাজু দেওয়া আছে দেখে আমাকে কিন্তু অনবরত ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আবারও একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি আর একটু হলুদ, ঠিক আছে। প্রথমেই আমি লবণ দিয়ে দিয়েছি ঘিয়ের ভেতরে, ঠিক আছে। লবণটা পরিমাণ মতো দিতে হবে, বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো যার যেরকম মানে লবণ মানে পছন্দ করো খেতে তরকারিতে সে সেরকম দেবে, কোনো সমস্যা নেই। আমি খুব বেশি পছন্দ করি না, মিডিয়াম পছন্দ করি, অতিরিক্ত বেশিও না কমও না। তো যাকগে এখানে বকবক করতে করতে মশলাটা কষিয়েছি, কষানোর পরে দেখো জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠেছে, মানে ঝোলের জন্য আর কি। ঝোল তো আর হবে না, এটা তো গ্রেভি হবে হালকা একটুখানি, ঠিক আছে। তো দেখো একটু ফুটে উঠেছে, এখন ওই যে পুর ভরা আমি পটলগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার পটল দেওয়ার পরে তো একটু ঢেকে দিতেই হবে, ঠিক আছে। ঢেকে দেওয়ার পরে এখন দেখো ঢাকনাটা তুলে দিয়েছি, মানে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্নাটা করেছিলাম, তারপরে ঢাকনাটা তুললাম। তোলার পরে এই অবস্থা, একটু একটু পুরটা দেখছি মুখের সাইডে একটু বেরিয়ে এসেছে, তার মানে আমি মানে ভালো করে আটকাতে পারিনি, ঠিক আছে। তোমরা কিন্তু আমার মতো ভুলটা করো না, ভালো করে আটকিয়ে নেবে, ঠিক আছে। তো যাকগে তো এখন ফুটতে থাকুক একটুখানা, তারপরে মশলাটা দেবো লাস্টের দিকে, ঠিক আছে। তো চলে অনেকটাই ফুটিয়ে নিয়েছি, আস্তে একদম লো ফ্লেমে দিয়ে আমি মানে ফুটিয়েছি এটাকে, ঠিক আছে। খুব জোরে দিলে অল্প গ্রেভি তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো লাস্টে সিক্রেট মশলা আর একটু ঘি দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নাই, কেননা অনেক ঘি দিয়েই রান্না করছি আমি আজকে, ঠিক আছে। তো যাকগে দেখো এখানে সব মশলা দিয়ে আর একটু হালকা আছে ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি মশলাটাকে, কেননা বেশি নাড়তে গেলে পুরটা বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম গরম বাসমতি রাইস, আর এই সাইডে দেখো একদম কি সুন্দর গ্রেভি গ্রেভি, একটু জুসি জুসি পটলের দোলমা বা দোরমা পাতে নিয়ে নিলাম। কিন্তু আমি বেশি গ্রেভি খাবো না, আমি অনেক দিন ধরেই সবাইকে বলছি, মানে আমার ভিডিওর মাঝে আমি মশলা মানে খেলে আমার শরীরটা খারাপ করছে। তো যাকগে দেখো আমি আর আমার বড়মশাই খেতে বসেছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাড়িতে সবাই একবার ট্রাই করো। চলো নেক্সট ভিডিওতে দেখাবে, চলো টাটা।